গভীর জঙ্গল। একটা বড় গাছের নিচে পেট চেপে ধরে বসে আছে বাঘ। গাছের ডালে বসে লেজ নাড়ছে বাঁদর। উফ, আর তো খিদেই পাচ্ছি না বাপু। কতদিন হলো হরিণ আর ছাগলের মিঠে মাংস খাইনি। এই বাদর, শোন তো এখানে। বলুন রাজামশাই, কি সেবা করতে পারি? আজ বনের মধ্যে আমি একটা শান্তি ভোজের আয়োজন করেছি। তুই গিয়ে জঙ্গল থেকে ছাগল আর হরিণকে ডেকে আনতো। বলবি আমি সব পুরনো শত্রুতা ভুলে গিয়েছি। ওহ, শান্তিভোজ নাকি পেট পুজো? তা বেশ, আমি যাচ্ছি ডেকে আনতে। বাঁদর বনে গিয়ে খুঁজে খুঁজে হরিণ আর ছাগলকে একসঙ্গে পেল। ওহে হরিণ ভাই, ওহে ছাগল ভাই, রাজামশাই তোমাদের নিমন্ত্রণ করেছেন। আজ বনে বড় শান্তি ভোজ হবে। ওরে বাবা, বাঘের নিমন্ত্রণ! আমাকে পেলেই তো এক কামড়ে সাবার করে দেবে। আমি চললাম ভাই। হরিণ এক লাফে বাতাসের বেগে বনের গভীরে পালিয়ে গেল। উস, ভীতু হরিণ কোথাকার! বাঘ আমাকে দেখেই ভয় পাবে। আমি কেন ভয় পাবো? আমি অবশ্যই নিমন্ত্রণে যাব। বাহ ছাগল ভাই, তুমিই তো আসল বীর। চলো চলো। ছাগল আর বানর বাঘের সামনে গিয়ে পৌঁছালো। আহা, ছাগল বাবাজি যে! এসো এসো। তা হরিণ কোথায়? হরিণ তো ভীতু, পালিয়ে গেল। আমি কিন্তু কাউকে ভয় পাই না রাজামশাই। তা আপনার ভোজের খাবার কই? হা হা হা, খাবার? তুই তো আজকের খাবার। বাঘ ছাগলের উপর ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলো। ঠিক তখনই বানর চেঁচিয়ে ওঠে। ওরে ও ছাগল ভাই, তুমি না বলতে তোমার শিঙে এমন বিষ আছে যে বাঘ ছুঁলেই মরে যাবে? কথাটা বাঘমশাইকে বললে না কেন? ও হ্যাঁ, বাঘ মহাশয়, আমার এই বিষাক্ত শিঙের গুঁতো যদি একটা খান, তবে একেবারে কাবার হয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, বিষাক্ত শিং? এই বাঁদর, এই ছাগল কি বলে রে? হ্যাঁ রাজামশাই, ওকে খেলেই আপনার পেট ফেটে যাবে। তার চেয়ে ওকে ছেড়ে দেওয়াই ভালো। ও বাবা, আমার ভোজ খেয়ে কাজ নেই। প্রাণ বাঁচলে অনেক ছাগল পাবো। বাঘ ভয়ে দৌড়ে বনের ভিতরে পালিয়ে গেল। দেখলে বাদর ভাই, আমার শিঙের কি দাপট! বাঘও পালিয়ে গেল। হা হা হা, শিঙের দাপট নয় ছাগল ভাই, আমার মাথার বুদ্ধিতে আজ তোমার প্রাণটা বাঁচলো। এসো, এবার দুজনে মিলে গাছের ফল খাই। কি বন্ধুরা, এই গল্পের নীতিশিক্ষা কি হলো বলো তো? এই গল্পের নীতিশিক্ষা হলো, গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধির জোর সব সময় বড়।